এই মুহূর্তেই সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বেশ কয়েকটি জেলায় তৃণমূলের ভোট ব্যাংক ধসে পড়ছে। বিজেপি দর্শক, মহাজোটের ওপর ভর করে বামেদের লাল ঝড়ের স্পষ্ট আভাস কি? 2026 সালের বিধানসভা নির্বাচন আর কল্পনার বিষয় নয়, বরং মাঠের বাস্তবতার আজ তৃণমূল এবং বিজেপির রাতের ঘুম কেড়ে নিচ্ছে। রাজনৈতিক সূত্রে তথ্য উঠে আসছে যে তাতে স্পষ্ট, সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে সিপিআইএম এর নেতৃত্বাধীন মহাজোটের বড় জয় কার্যত সময়ের অপেক্ষা। এবং যে ভোট ব্যাংকে তৃণমূল কংগ্রেস বছরের পর বছর নিশ্চিত পুঁজি ভেবে এসেছে, সেই ভোট ব্যাংকই এখন কিন্তু প্রশ্ন তুলেছে, 10 বছর ক্ষমতায় থেকে জীবন বদলালো না কেন? এবং তৃণমূল প্রকল্পের পোস্টার আছে, কাজের হিসাব নাই। এবং তৃণমূলের সংখ্যালঘু এলাকায় উন্নয়নের যে ঢাক পিটিয়েছে, বাস্তবে তার ভিতরটা একেবারে ফাঁপা, এমনটাই কিন্তু সেখানকার এলাকার মন্তব্য। ভাতা, কাট আউট আর বিজ্ঞাপনে সরকার চলে না, এবং এই সত্য আজ সাধারণ মানুষ বুঝে ফেলেছে। শিক্ষা নেই, চাকরি নেই, নিরাপত্তা নেই, আছে শুধু নির্বাচনের আগে ভয় দেখানোর আর ভোটের পরে ভুলে যাওয়ার রাজনীতি। ফলে তৃণমূলের তথাকথিত ভোট ম্যানেজমেন্ট ফর্মুলা এবার কিন্তু কাজ করছে না। মানুষ আর ভয় পাচ্ছে না, মানুষ কিন্তু চাইছে হিসাব। বিজেপি এবং সংখ্যালঘু এলাকায় শূন্য শক্তি, আর বিজেপি সংখ্যালঘু জেলাগুলিতে বিজেপির অস্তিত্ব আর কাগজে কলমে। বিভাজনের রাজনীতি সেখানে মুখ থুবড়ে পড়েছে। এবং বিজেপি জানে এই লড়াইয়ে তারা কিন্তু খেলোয়াড় নয়, দর্শক। আর মহাজোটের শক্ত ভিত কিন্তু একেবারে শক্ত, এমনটাই কিন্তু সিপিআইএম, আইএসএফ এবং জনতা উন্নয়ন পার্টি, এমনটাই কিন্তু মন্তব্য। এই রকম একটা পরিস্থিতিতে গুরুত্ব পাচ্ছে সিপিআইএম, আইএসএফ এবং জনতা উন্নয়ন পার্টির মহাজোট। সূত্রের খবর জানা যাচ্ছে যে আইএসএফ 40 থেকে 45টি আসনে প্রার্থী দিতে পারে, এমনটাই কিন্তু আইএসএফ এর মন্তব্য। এবং বাকি আসনগুলোতে কিন্তু বামফ্রন্টের প্রার্থীরাই কিন্তু মূল লড়াইয়ে এগিয়ে থাকবে। সুতরাং দেখা যাচ্ছে যে হুমায়ুন কবিরের নেতৃত্বের যে নেতৃত্বাধীন জনতা উন্নয়ন পার্টিকে কয়টি আসনে দেয়া হবে তা কিন্তু নির্ধারণ করবে একবারে সিপিএম এর রাজ্য কমিটি। তবে এখানে কারো ব্যক্তিগত চাহিদা নয়, লক্ষ্য কিন্তু একটাই, তৃণমূল এবং বিজেপিকে হারানো। বামেদের কৌশল, ক্ষমতার লোভ নয়, রাজনৈতিক দায়িত্ব। বাম শিবিরের যে স্পষ্ট বার্তা, এবার অহংকার নয়, বাস্তব কিন্তু রাজনীতি। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। এবং দেখা যাচ্ছে বাম শিবিরের একেবারে স্পষ্ট বার্তা, এবার কিন্তু অহংকার নয়, বাস্তব রাজনীতি। সুতরাং বোঝা যাচ্ছে যে একের পর এক নির্বাচনে হারের পর বামেরা কিন্তু এবার নতুনভাবে একেবারে তারা বুঝে গিয়েছে, এবার কিন্তু আর অহংকার নয়, চাই কিন্তু বাস্তব রাজনীতি। এবং তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সমস্ত গণতান্ত্রিক শক্তির সঙ্গে আলোচনা চাইছে। আসন সমঝোতা কিন্তু খুব শীঘ্রই চূড়ান্ত হবে, আর সেটাই কিন্তু বদলে দিতে পারে রাজ্যের ক্ষমতার অঙ্ক। এবং এই কারণেই তৃণমূল শিবিরে কিন্তু বাড়ছে ভয়। আর কারণ একবার যদি বেশ কিছু জেলাগুলিতে যদি ভোটের মোড় ঘুরে যায়, তাহলে কিন্তু বহু বিধানসভা আসনেই কিন্তু খেলা শেষ হয়ে যেতে পারে শাসক দলের। এবং লাল ঝড় স্মৃতি নয়, প্রত্যাবর্তন, সব মিলিয়ে বাংলার রাজনীতিতে এখন কিন্তু একটাই প্রশ্ন, 2026 কি তবে বামেদের প্রত্যাবর্তনের নির্বাচন, নাকি বেশ কিছু জেলাগুলিতে তৃণমূলের ভোট ব্যাংক যদি সত্যি বামেদের ঘরে ফেরে, তাহলে কিন্তু সেটা শুধু সরকার বদলের প্রশ্ন নয়, তা হবে ভয় ও দুর্নীতির রাজনীতির বিরুদ্ধে মানুষের নীরব বিদ্রোহ। এবং শেষ সিদ্ধান্ত কিন্তু দেবে ব্যালট বাক্স। আর সেই ব্যালট বাক্সই কিন্তু প্রমাণ করবে কার রাজনীতি ছিল পোস্টারে, আর কার রাজনীতি ছিল মানুষের পাশে। সুতরাং বোঝাই যাচ্ছে যে 2026-এ যে বিধানসভা নির্বাচন, সেখানে কিন্তু একেবারে জোর টক্কর, হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই হতে চলেছে। প্রত্যেক রাজনৈতিক দল কিন্তু তাদের মতন করে প্রস্তুতি নিচ্ছে। এবং একদিকে রয়েছে শাসক দল তৃণমূল, অন্যদিকে রয়েছে বিজেপি, এবং অন্যদিকে রয়েছে সিপিআইএম এবং আইএসএফ এবং জনতা উন্নয়ন পার্টি। এই যে কোন রাজনৈতিক দল জয়ী হবে, নাকি আবারও শাসক দল পুনরায় ক্ষমতায় আসবে, সবটাই কিন্তু সিদ্ধান্ত, সব সিদ্ধান্ত একেবারে শেষ সিদ্ধান্ত দেবে কিন্তু ব্যালট বাক্স। কিন্তু এই রাজ্যে, তথাকথিত পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু ভোটের নামে হয় প্রহসন। ভোটের দিন যে চিত্র আমরা দেখি, এবং তার আগে থেকেই মানুষকে যেভাবে ভয় দেখানো হয়, প্রলোভন দেখানো হয়, সেম একই কাণ্ড যদি ঘটে, তাহলে কিন্তু আবারও
মানুষ কি নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ব্যর্থ হবে? সেটাই কিন্তু জবাব দেবে মানুষ। সুতরাং একটা জিনিস বোঝা যাচ্ছে যে ২০২৬-এর যে বিধানসভা নির্বাচন সেখানে বেশ কয়েকটি জেলায় তৃণমূলের একেবারে ভাঙনের ইঙ্গিত। বিজেপির অস্তিত্ব সংকট এবং মহাজোটে ভর করে বামেদের প্রত্যাবর্তনের জোরালো ইঙ্গিত কি তবে এবার? এবং ২০২৬ সালে যে বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই কিন্তু স্পষ্ট হচ্ছে বাংলার রাজনীতিতে তৃণমূল বনাম বিজেপির দ্বৈরথে কিন্তু ফাটল ধরছে। আর সেই ফাটলের মাঝ দিয়েই কিন্তু মাথা তুলে দাঁড়াতে চাইছে সিপিআইএম নেতৃত্বাধীন মহাজোট কি? এখনো কিন্তু কার সাথে কোন রাজনৈতিক দলের সাথে কিভাবে জোট হবে তা নিয়ে সেভাবে কিছু আলোচনায় না আসলেও কিন্তু আইএসএফ এর সঙ্গে কিন্তু বৈঠক এবং জনতা উন্নয়ন পার্টির সঙ্গে কিন্তু বৈঠক ইতিমধ্যেই কিন্তু বলেছেন রাজ্যের সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এবং রাজনৈতিক সূত্রের খবর যে সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতেই এবার কিন্তু বামেদের বড় জয় হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এমনটাই কিন্তু মনে করছেন সিপিআইএম এর নেতৃত্বরা। তবে যে ভোট ব্যাংকে তৃণমূল এতদিন পাকা খাতা বলে ধরে নিয়েছিল সেই ভোটই কিন্তু আজ প্রশ্ন খুঁজছে, কাজ কোথায়? তৃণমূলের ভরাডুবি, উন্নয়নের ঢাক, ভিতরে কিন্তু একেবারে শূন্যতা। ১০ বছরের বেশি ক্ষমতায় থেকেও সংখ্যালঘু এলাকাগুলিতে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান কোনো ক্ষেত্রেই স্থায়ী উন্নয়নের কিন্তু ছাপ রাখতে পারেনি তৃণমূল সরকার। ভাতা আর প্রকল্পের পোস্টারে কিন্তু উন্নয়নের গল্প একেবারে শোনানো গেলেও কিন্তু বাস্তব জীবনের কিন্তু যে বেকারত্ব, অনিশ্চয়তা আর নিরাপত্তাহীনতা কিন্তু ঢেকে রাখা যাচ্ছে না। ফলে তৃণমূলের তথাকথিত ভোট ম্যানেজমেন্ট রাজনীতি কিন্তু আজ বড়ই ক্লান্ত। মানুষ বুঝে গিয়েছে ভোট মানেই ভিক্ষা নয়, ভোট মানেই অধিকার। সুতরাং রাজ্যবাসী কিন্তু একটা জিনিস এতদিনে বুঝে গিয়েছে, ভোট মানে কিন্তু ভিক্ষা নয়, ভোট মানে কিন্তু অধিকার। এবং বিজেপি সংখ্যালঘু এলাকায় একেবারে অচল রাজনীতি বিজেপি, তা কিন্তু বলা বাহুল্য। এবং অন্যদিকে বিজেপি সংখ্যালঘু জেলাগুলিতেও তাদের রাজনীতি কিন্তু কার্যত শূন্যের কোঠায়। বিভাজনের যে মেরুকরণ আর দিল্লির যে স্ক্রিপ্ট, এই ৩ ছাড়া বিজেপির কিন্তু ঝুলিতে কিছুই নেই বর্তমানে। এমনটাই কিন্তু মনে করছেন সিপিআইএম এর নেতৃত্বরা। ফলে লড়াইয়ের ময়দানে বিজেপি আজ প্রায় অপ্রাসঙ্গিক। এবং মহাজোটের যে শক্ত সমীকরণ, সেখানে দেখা যাচ্ছে যে সিপিআইএম, আইএসএফ এবং জনতা উন্নয়ন পার্টি, এই পরিস্থিতিতে কিন্তু গুরুত্ব পাচ্ছে সিপিআইএম, আইএসএফ এবং জনতা উন্নয়ন পার্টির মহাজোট। সূত্রের খবর কিন্তু দেখা যাচ্ছে যে কংগ্রেসের সঙ্গে কি আদতেও জোট হবে না কি হবে, শেষ মুহূর্তে কি জোট করবে, এমনটা যদি জোট নিয়ে যদি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কোনো সঠিকভাবে মানুষের মধ্যে, নিচুতলার কর্মীদের মধ্যে বার্তা না পৌঁছয়, তাহলে কিন্তু যে অশান্তির সৃষ্টি হয় প্রত্যেকবারের মতন এবারও কিন্তু সেরকমটাই হবে। সুতরাং সিপিএম এর যে উচ্চপদস্থ নেতৃত্বরা তারা জানিয়েছেন অহংকার নয়, এবার কিন্তু নির্বাচন হবে একেবারে আ উম বাস্তবতার সঙ্গে। সুতরাং দেখা যাচ্ছে আইএসএফ ৪০ থেকে ৪৫ টি আসনে কিন্তু প্রার্থী দিতে পারে, এমনটাই কিন্তু সূত্রের খবর। এবং বাকি আসনগুলোতে মূলত বামফ্রন্টের দলগুলি প্রার্থী দেবে, এমনটাই কিন্তু বলা যাচ্ছে। এবং হুমায়ুন কবিরের নেতৃত্বে যে জনতা উন্নয়ন পার্টি কতটি আসনে দেয়া হবে এবং জনতা উন্নয়ন পার্টি শেষ পর্যন্ত জোট করবে কিনা, তার কতটুকু গুরুত্ব কোন জেলাতে, সেগুলোও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে বর্তমানে। কারণ একদম নতুন এসেছে দলটি এবং তার উদ্দেশ্য কি তাও কিন্তু বোঝা যাচ্ছে না পরিষ্কারভাবে মানুষের সামনে। সুতরাং দেখা যাচ্ছে যে এক্ষেত্রে যদি আইএসএফ, কংগ্রেস এবং সিপিআইএম এর মহাজোট হয়, তাহলে কিন্তু চিত্র বদলে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি পরিমাণে। এবং সেইখান থেকে বলতে গেলে হুমায়ুন কবিরের নেতৃত্বাধীন জনতা উন্নয়ন পার্টিকে কতটা ভরসা করা যাবে, কতটা তার উপর ভরসা করা যেতে পারে আগামী ২০২৬ নির্বাচনে, সেটাই কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। এবং সিপিএম এর তরফ থেকে উন্নয়ন পার্টির সঙ্গে যে বৈঠক করার পর তাকে কতগুলি আসন দেওয়া হবে সবটাই কিন্তু এখন কাল্পনিক বিষয়। সেই চূড়ান্ত সিদ্ধান্ত করবে কিন্তু সিপিএম এর রাজ্য কমিটির একেবারে হাতেই রয়েছে। এখন বার্তা কিন্তু স্পষ্ট নয় একেবারে। সুতরাং ব্যক্তি নয়, আসন নয়, লক্ষ্য কিন্তু একটাই, তৃণমূল এবং বিজেপিকে পরাজিত করা। এমনটাই কিন্তু বলছেন রাজ্যের প্রাক্তন ডিওয়াইএফআই এর একেবারে সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। এবং বামেদের যে রাজনৈতিক কৌশল, অহংকার নয় হিসাব, একেবারে বাম শিবির সূত্রে জানা যাচ্ছে যে ২০২৬-এর লড়াইয়ে কোনো রাজনৈতিক অহংকার রাখছে না সিপিআইএম। সুতরাং দেখা যাচ্ছে যে তৃণমূল এবং বিজেপিকে হারাতে প্রয়োজন হলেও সমস্ত বিরোধী এবং গণতান্ত্রিক শক্তির সঙ্গে কিন্তু আলোচনা চলছে। সুতরাং দেখা যাচ্ছে যে তৃণমূল এবং বিজেপিকে হারাতে হলে প্রয়োজন সমস্ত বিরোধী এবং গণতান্ত্রিক শক্তির সঙ্গে কিন্তু আলোচনা চলছে বর্তমানে। এবং আসন সমঝোতা কিন্তু খুব শীঘ্রই চূড়ান্ত হতে পারে,
এই যে বাস্তববাদী কৌশলই কিন্তু তৃণমূলের অন্দরে বাড়াচ্ছে অস্বস্তি। কারণ একবার যদি সংখ্যালঘু জেলাগুলিতে তৃণমূলের ভিত্তি ভেঙে যায় তাহলে কিন্তু রাজ্যের বহু আসনেই ক্ষমতার হিসাব ওলটপালট হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে রাজ্য রাজনৈতিক মহল। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সকলেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।